আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধভাবে এবং ভাই ভাইয়ের মতো এই দুনিয়ার বুকে বসবাস করার আহ্বান করেছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা গত জুমায় আলোচনা করছিলাম যে আমাদের আল্লাহ তাআলা এক, আমাদের কোরআন এক, রাসূল এক, তারপরও এই মুসলিম উম্মার মাঝে আমলগত এবং অন্যান্য নীতি নৈতিকতার মধ্যে মানুষের ভিন্নতা কেন এ সম্পর্কে, ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান, ঠিক না? তো আমাদের কোরআন এক, রাসূল এক, প্রভু এক, তারপরও এই মুসলমানদের মাঝে এই ভিন্নতা কেন এ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো আমরা কোরআন থেকে এবং সুন্নাহ থেকে জেনেছি যে আসলেই কোরআনের মাঝে বক্তব্যগত দিক থেকে ভিন্নতা রয়েছে। হাদিসের মাঝেও আল্লাহ রসুল তিনি বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তিনি একাধিক রকমের একাধিক ধরনের বিভিন্ন ধরনের বক্তব্য আল্লাহ রসুল দিয়েছেন, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম উম্মাকে তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মাত হিসেবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের ধর্ম ব্যতীত অন্যান্য বিজাতীয় যারা রয়েছে তাদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধুরূপে তোমরা গ্রহণ করবে না। এর ফলাফল কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, অর্থাৎ মুমিন ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বী যারা এই দুনিয়ার বুকে যারা রয়েছে তারা সকলেই তাদের নীতি নৈতিকতা এবং তাদের সকলের যে পরিবেশ পরিস্থিতি এবং তাদের সকলের মতানৈক্য এবং মতামতের দিক থেকে তারা সকলে এক, ঠিক কিনা? তো এই জন্য মুসলমানের মাঝে আমাদের কেন ভিন্নতা আসলো? কারণ আল্লাহ রসুল তিনি প্রথমে যে কথাটা ইসলামের শুরুতে বলেছেন, হয়তো পরবর্তীতে তার থেকে উত্তম কোনো বিধান আসছে, এই জন্য ওই কথার থেকে আল্লাহ রসুল ফিরে আসছেন, নতুন কোনো বিধান আল্লাহ রসুল আমার আপনার জন্য দিয়েছেন। যেমন আমরা অনেকে নামাজের শেষে সূরা ফাতিহার শেষে আমরা কি বলি? আমিন বলি, ঠিক না? সূরা ফাতিহা এটা একটি দোয়া, এটা কি দোয়া, এজন্য এর শেষে আমরা আমিন বলি। এর অর্থ হলো, হে আল্লাহ আপনি কবুল করে নেন। সকলে বলে আমিন। তো এই আমিন আমরা অনেকে জোরে বলি, অনেকে কি আস্তে বলি। তো আসলেই হাদিসে আল্লাহ রসুল জোরে বলেছেন এটাও রয়েছে, আল্লাহ রসুল আস্তে বলেছেন এটাও কি রয়েছে। এখন আমি গত জুম্মায় আলোচনা শেষ করেছিলাম যে কোরআন হাদিসে তো এক এক ধরনের বক্তব্য রয়েছে, ঠিক আছে, কিন্তু হুজুররা তো এক এক সময় এক এক ধরনের কি কথা বলেন, এক এক হুজুর এক এক কথা বলেন। আমরা কোন হুজুরকে মানব? তো আল্লাহ রসুল ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে,
তিনি যখন প্রথম ইসলাম গ্রহণ করলেন তখন তিনি আল্লাহ রসুলের কাছে গেলেন। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রসুলের পিছনে 60 ওয়াক্ত নামাজ আদায় করেছি। ওই 60 ওয়াক্ত নামাজের মধ্যে 57 ওয়াক্ত নামাজে আল্লাহ রসুল তিনি আস্তে আমিন বলেছেন এবং 3 ওয়াক্ত নামাজে আল্লাহ রসুল জোরে আমিন বলেছেন। এর দ্বারা আমি বুঝতে পারলাম আল্লাহ রসুল আমাকে শিক্ষা দেওয়ার জন্য, আমি যেহেতু নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নতুন মুসলমান হয়েছি এবং আমি একজন নও মুসলিম, এই জন্য আল্লাহ রসুল আমাকে শিক্ষা দেওয়ার জন্য 3 ওয়াক্ত নামাজে তিনি জোরে আমিনের জায়গায়, তিনি আস্তে আমিনের জায়গায় তিনি জোরে আমিন বলেছেন আমাকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রসুলের থেকে আস্তে আমিন বলার যে হাদিস রয়েছে, এই হাদিসও যেভাবে মুসলমানগণ পালন করে অনুরূপভাবে জোরে আমিন রয়েছে, এই জোরে আমিনের বিধানও মুসলমানগণ পালন করে। আল্লাহ রসুল তিনি আমিন মূল হলো সূরা ফাতিহার পর নামাজের মধ্যে বলছে দোয়া করা হবে, ঠিক আছে বলে আস্তে আমিন, এটাই হলো নামাজের মধ্যে ইমামের পিছনে আমরা কি কিরাত পড়ি? কিরাত কি আমরা পড়ি? সূরা ফাতিহা পড়ি, অন্য সূরা মিলাই না। কারণ কি? আল্লাহ রসুল বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআহ, কোনো ব্যক্তির যদি ইমাম থাকেন ওই ইমামের কিরাতটাই তার জন্য কিরাত হিসেবে যথেষ্ট হবে। যেভাবে একটা গাড়ির মধ্যে সকলেই গাড়ি চালায় না, সকলের কাছে গাড়ির স্টিয়ারিং থাকে না, বরং একজন ড্রাইভার থাকেন আর সকলেই পিছনে আরামে বসে থাকেন। অনুরূপভাবে ইমাম সাহেব যিনি থাকবেন তিনি হলেন ওই সকল মুসল্লির ড্রাইভার স্বরূপ এবং চালকের স্থানে তিনি রয়েছেন। এজন্য আল্লাহ রসুল বলেছেন যে ইমাম সাহেব একা কিরাত পড়বেন আর মুসল্লিরা তার পিছনে যখন জাহরি নামাজ হবে তখন সূরা ফাতিহার পর তারা যেভাবে চুপচাপ থাকেন, অন্যান্য তাসবিহ যেভাবে আস্তে পড়তে হয় অনুরূপভাবে তারা সূরা ফাতিহার পর আস্তে আমিন বলবেন। কিভাবে আমিন বলবেন? আস্তে। কারণ আমরা অন্যান্য যে তাসবিহাত রয়েছে এগুলোকে আমরা আস্তে পড়ি নাকি জোরে পড়ি? আমরা আস্তে পড়ি না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ তাআলার জন্য দণ্ডায়মান হবে একাগ্রতা চিত্তে এবং বিনয়ের সঙ্গে এবং খুশুখুজুর সঙ্গে। তো খুশুখুজুর সঙ্গে যখন আমরা নামাজ আদায় করি তো সকলে যদি জোরে আমিন বলে ওঠে তাহলে কি খুশুখুজু থাকবে? থাকবে না। এজন্য আল্লাহ রসুল তিনি ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দেওয়ার জন্য 3 ওয়াক্ত নামাজে তিনি আস্তে আমিনের জায়গায় তিনি জোরে আমিন বলেছেন একজন নব মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আমিন এটা নামাজের পরে আস্তে আমিন বলাটা হতো উত্তম, জোরে বলাও জায়েজ রয়েছে। তো এই আমলের ভিন্নতার কারণে যদি মুসলমানের মাঝে ঐক্য নষ্ট হয় তাহলে এই ঐক্যটা ধরে রাখা এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরামের মধ্যেও আমলের ভিন্নতা ছিল, আকীদাগত ভিন্নতা ছিল, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এর মানে এটা নয় যে মুসলমান এই সামান্য বিষয় নিয়ে পরস্পরে তর্কে লিপ্ত হবে, পরস্পরে তারা মতানৈক্যের মধ্যে লিপ্ত হয়ে তাদের ঐক্য নষ্ট করবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আয়াত এবং হাদিস আল্লাহ তাআলা এবং রাসূল দেন নাই, ঠিক কিনা? কারণ আমাদের কোরআন এবং হাদিসে একটি প্রশ্ন হলো যে যদি আল্লাহ তাআলা সব কিছু স্পষ্টভাবে বলে দিতেন তাহলে তো আমাদের জন্য সহজ ছিল, ঠিক কিনা? যে একটাই কথা থাকবে, নামাজ যেভাবে 5 ওয়াক্ত, এর বাইরে কোথাও 6 ওয়াক্ত 7 ওয়াক্তর কথা কি আছে? নাই। রমজানের রোজা 30টা, এর বাইরে কোথাও কি আছে যে রমজানের রোজা 40টা আছে? নাই। তো স্পষ্টভাবে আল্লাহ তাআলা তিনি সকল বিধান, তাওরাত যেভাবে অনেক বড় আকারে 40 খণ্ডের বিশাল বড় কিতাব আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেখানে সব কিছু স্পষ্টভাবে ছিল।
তো উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে না দিয়ে এক এক জায়গায় এক এক ধরনের বক্তব্য কেন দিয়েছেন? আল্লাহ রসুল তিনি সব কিছু স্পষ্টভাবে না বলে তিনি এক এক জায়গায় এক এক ধরনের বক্তব্য তিনি কেন দিলেন? আর মুসলমানদের মাঝে আমলের ভিন্নতা কেন আসলো? এটা প্রশ্ন আছে কিনা? আল্লাহ তাআলা চাইলে পারতেন না? পারতেন কিনা? তো সব স্পষ্টভাবে থাকবে, কোথাও কোনো বক্তব্যগত কোনো বৈরিতা থাকবে না। এটা আল্লাহ তাআলা কেন করলেন না? এর কারণ হলো, যদি আল্লাহ তাআলা সব কিছু স্পষ্টভাবে বলে দিতেন, আমার আপনার গবেষণার কোনো জায়গা থাকতো না, ঠিক কিনা? কোরআন হাদিস নিয়ে আল্লাহ তাআলা যে গবেষণার কথা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না? এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা গভীরভাবে পর্যবেক্ষণের জন্য, গভীরভাবে গবেষণা করার জন্য আমাকে আপনাকে উদ্বুদ্ধ করেছেন। যদি সব কিছু স্পষ্টভাবে বলে দিতেন, আমি আপনি গবেষণাও করতাম না, আর কোরআন হাদিস নিয়ে গবেষণা করার যে সওয়াব, অফুরন্ত যে সওয়াব রয়েছে, ওই সওয়াবের অধিকারীও আমরা হইতে পারতাম না, ঠিক না? অনুরূপভাবে এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা ভালো এবং মন্দ দুইটা জিনিস সৃষ্টি করেছেন। যারা আল্লাহ তাআলাকে মেনে নিয়েছে, রাসূলকে মেনে নিয়েছে, তারাই হলো সরল পথে রয়েছে, সঠিক পথের উপরে রয়েছে। আর যারা এই কোরআন হাদিসের এই বৈরিতার কারণে সেখান থেকে এই কোরআন হাদিসের শত্রুতা, কোরআন হাদিসের প্রতি, রাসূল এবং আল্লাহ তাআলার প্রতি শত্রুতা পোষণ করে, ওই সকল খারাপ মানুষদেরকেও আল্লাহ তাআলা চিহ্নিত করতে পারতেন না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। এতে করে আমাদের গবেষণার জায়গা তৈরি হয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি বিশিষ্ট একজন তাবেঈ ছিলেন। তো এই আমলের ভিন্নতা এটা কোথা থেকে আসলো? এটা আল্লাহ রসুলের জামানাত থেকে শুরু হয়েছে। একবার আল্লাহ রসুল কিছু সাহাবায়ে কেরামকে অভিযানের জন্য একটা জায়গায় তিনি পাঠালেন এবং তাদেরকে বলে দিলেন, বনু কুরাইজায় না যে তোমরা আসরের নামাজ পড়বা না। প্রতিমধ্যে ওই সাহাবায়ে কেরাম যখন প্রায় বনু কুরাইজার কাছাকাছি পৌঁছলেন, এমতো অবস্থায় সূর্য অস্তমিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। একদল সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন যে তোমরা বনু কুরাইজায় না গিয়ে তোমরা আসরের নামাজ পড়বা না, এই জন্য আসরের নামাজ কাজা হয়ে গেলেও আমরা এখানে নামাজ আদায় করব না, বনু কুরাইজায় গিয়েই আমরা আসরের নামাজ পড়ব। আর একদল সাহাবায়ে কেরাম বললেন, না, আল্লাহ রসুল আমাদেরকে নামাজ কাজা করাবেন এই উদ্দেশ্য আল্লাহ রসুলের ছিল না, বরং আল্লাহ রসুল তিনি আমাদেরকে দ্রুত সেখানে পৌঁছানোর জন্য, আমাদেরকে সেখানে দ্রুত পৌঁছাতে যেন আমরা পারি, আমাদের ঘোড়া যেন আমরা দ্রুত গতিতে চালনা করি, এই জন্যই আল্লাহ রসুল তাকিদ স্বরূপ আমাদেরকে বলেছেন তোমরা বনু কুরাইজায় না গিয়ে আসরের নামাজ পড়বা না। একদল সাহাবায়ে কেরাম নামাজ কাজা হয়ে যাওয়ার ভয়ে প্রতিমধ্যে তারা নামাজ আদায় করে নিলেন। আর একদল সাহাবায়ে কেরাম তারা আল্লাহ রসুলের কথা মান্য করার জন্য বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ আদায় করলেন। অভিযান শেষে যখন আল্লাহ রসুলের কাছে পৌঁছালেন, উভয় দল তাদের মতামত পেশ করলো আল্লাহ রসুলের সেই হাদিসের উপরে, তাদের যে গবেষণা সেটার মতামত উভয় দল পেশ করলো। এক দল বলল, আমরা আপনার কথা পালন করার জন্য বনু কুরাইজায় গিয়েই আসরের কাজা নামাজ আদায় করেছি। আর একদল সাহাবায়ে কেরাম বললেন, আমরা আসরের নামাজ কাজা হয়ে যাওয়ার ভয়ে পথিমধ্যেই আমরা আসরের নামাজ আদায় করে নিয়েছি। আল্লাহ রসুল ওই উভয় দলের কোনো দলকেই আল্লাহ রসুল তিরস্কার করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনি কোন দলকে ভুল বললেন? কোন দলকে বলবেন যে তারা হলো ভুল করেছে বা সঠিক করে নাই, আল্লাহ রসুলের কথা অমান্য করেছে? কোন দলকে কি বলা যাবে? একদল তারা আল্লাহ রসুলের বাহ্যিক যে কথা, আল্লাহ রসুল বলেছেন বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বে, তারা আসরের নামাজ সেখানে গিয়ে পড়েছেন, কাজা নামাজ কি পড়েছেন। তারাও কি আল্লাহ রসুলের কথার উপরে আমল করেছেন কিনা? করেছেন। আর এক দল তারা বলবেন যে না, আল্লাহ রসুলের কথার উদ্দেশ্য তারা যাচাই করার চেষ্টা করেছেন, তারা প্রতিমধ্যেই আসরের নামাজ আদায় করে নিয়েছেন।
তো এর দ্বারা বোঝা যায় যে সঠিক অপশন, যখন আমরা এমসিকিউ পরীক্ষা দিই তখন বিভিন্ন অপশন থাকার পর লাস্টে একটা অপশন থাকে যে উপরের সবগুলা, ঠিক কিনা? তো আসলেই একাধিক উত্তর, একাধিক সঠিক পথ এটা থাকতে পারে কিনা। এজন্য আমরা যারা বুকের উপরে হাত বাঁধি, নাভির নিচে হাত বাঁধি, আমিন আস্তে বলি, জোরে বলি, আসলে এই সবগুলোই হাদিসে রয়েছে। কিন্তু আপনি কোনগুলার আপরে আমল করব, এটার জন্য বিজ্ঞ আলেমের শরণাপন্ন হতে হবে, ঠিক কিনা? কারণ সকলের উপরেই পূর্ণাঙ্গ দ্বীনের জ্ঞান লাভ করা এটা আল্লাহ তাআলা ফরজ করে দেন নাই, বরং যতটুকু জ্ঞান অর্জন করা আমার আপনার দৈনন্দিন জীবন চলার পথে জরুরি, অতটুকুই আল্লাহ তাআলা আমার আপনার জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। একজন ব্যক্তি ব্যবসা করেন, ব্যবসা সংক্রান্ত জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ। আপনি নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য ফরজ। অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজ সংক্রান্ত যত মাসাইল রয়েছে ওই সকল মাসাইল আমার আপনার জন্য জানা ফরজ। অনুরূপভাবে আমি হজ করব, হজ সংক্রান্ত যত মাসাইল রয়েছে আমার আপনার জন্য জানা ফরজ। যাকাত দিব, যাকাতের মাসাইল জানা ফরজ। রোজা পালন করব, রমজান মাসের রোজা আদায় করব, রোজা সংক্রান্ত সকল মাসাইল জানা আমার আপনার জন্য ফরজ। আর এই কোরআন হাদিসের যে অফুরন্ত জ্ঞান রয়েছে, এই সকল জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ না, বরং কোনো এলাকায়, এক এক এলাকায় যদি একজন বিজ্ঞ আলেম থাকেন, সকলের উপর থেকে ফরজে কিফায়া আদায় হয়ে যাবে, ঠিক না? এই আমিন আস্তে বলবো নাকি জোরে বলবো, বুকের উপরে হাত বাঁধবো নাকি নাভির নিচে হাত বাঁধবো, এটা নিয়ে আমলের ভিন্নতার কারণে মুসলমানদের মাঝে ঐক্য নষ্ট করা বা মুসলমানদের পরস্পরে মতানৈক্যে লিপ্ত হওয়া, এই উদ্দেশ্য আল্লাহ এবং তার রসুলের কি ছিল না। বরং এর দ্বারা উদ্দেশ্য ছিল যে কোরআন হাদিস নিয়ে সকলে গবেষণা করবে, তারা যেটাই আমল করুক না কেন সেটাই আল্লাহ রসুলের হাদিসে রয়েছে, কিন্তু একজন বিজ্ঞ আলেমের শরণাপন্ন হয়ে আমল করতে হবে। এখন আপনি যদি কোরআন হাদিসে যখন যেটাই পাই, ফার্মেসি, আমরা ঔষধ কেনার জন্য আমরা কোথায় যাই? ফার্মেসিতে যাই না? তো সেখানে বিভিন্ন ধরনের ঔষধ থাকে। তো ফার্মেসিতে আছে ঔষধ খাইলে মানুষ সুস্থ হয়, তো সেটা রোগ নির্ণয়ের জন্য আমরা ডাক্তারের কাছে কেন যাই? ডাক্তারের কাছে আমরা যাই না, কারণ রোগ নির্ণয় ছাড়া যদি ফার্মেসিতে আসেই ওইটাই ঔষধ খাইলেই ভালো হবে, তাহলে আমরা ডিরেক্ট ফার্মেসির থেকে নিয়ে আমরা ঔষধ না খেয়ে ডাক্তারের শরণাপন্ন আমরা কেন হই? এর কারণ হলো ফার্মেসিতে থাকলেই রোগ ভালো হয়, ওই ঔষধেই রোগ ভালো হবে, বিষয়টা এমন না। বরং আমার আপনার জন্য কোনটা উপযুক্ত এটা নির্ণয়ের জন্য আমার আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহ রসুল যখন এই দুনিয়ার বুকে জীবিত ছিলেন, তখন সাহাবায়ে কেরাম কোনো একটি সমস্যার সম্মুখীন হলে সরাসরি আল্লাহ রসুলের কাছে তারা চলে যেতেন এবং আল্লাহ রসুলের থেকে পরামর্শ নিতেন কোনটার উপরে আমল করবেন। যখন আল্লাহ রসুলের ইন্তেকাল হয়ে গেল এবং সারা বিশ্বের আনাচে কানাচে ইসলাম ছড়িয়ে পড়তে লাগলো, তখন সাহাবায়ে কেরাম বিভিন্ন এলাকায় এক একজন গভর্নর নিযুক্ত করলেন, মুফতি নিযুক্ত করলেন। তাদের থেকে তারা মাসলাগত দিক থেকে পরামর্শ নিতেন। যেহেতু কোরআন এবং হাদিসে বক্তব্যের ভিন্নতা রয়েছে, বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে, এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যেও দেখা যেত এক একজন এক এক ধরনের ফতোয়া দিতেন এবং ওই এলাকার লোকজন ওই গভর্নরের এবং ওই মুফতির কথা অনুযায়ী তারা আমল করতেন। এইভাবে সাহাবায়ে কেরামের যুগও যখন চলে গেল, এরপর তাবেঈদের যুগ আসলো। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতো অসংখ্য বিজ্ঞ আলেম এই দুনিয়ার বুকে ছিলেন। তারা এক এক এলাকায় এক এক ধরনের ইফতার দায়িত্ব তারা পালন করতেন এবং সাধারণ লোকজন যারা ছিলেন তাদের থেকে তারা মাসলা জানতেন এবং সেই অনুযায়ী আমল করতেন।
সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়ার কারণে, আল্লাহ রসুলের যে হাদিস রয়েছে তার মাঝে ভিন্নতা থাকার কারণে তাবেঈদের যুগেও তাদের আমলের মধ্যে ভিন্নতা দেখা গেল, এবং এই আমলের ভিন্নতার কারণে তারা পরস্পরের মাঝে কখনো তারা মতরক্যে লিপ্ত হন নাই। কারণ কোরআন হাদিসে ভিন্নতা রয়েছে, এবং এক এক এলাকায়, ওই সময় কি টেলিফোন ছিল, মোবাইল ছিল? আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যে এলাকায় ছিলেন, ওই এলাকায় তিনি যেহেতু বিজ্ঞ আলেম ছিলেন, সাধারণ মুসলমান যারা কোরআনে কারিম ও সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন না, তারা কি এত গভীর জ্ঞানের অধিকারী বা এত গভীর জ্ঞানের কোনো বিষয়ের সমাধান তারা করতে পারবেন না। এই জন্য ওই আলেমের কাছে, এক এক এলাকায় এক এক আলেমের কাছে তারা শুনে সেই অনুযায়ী তারা আমল করতেন। এইভাবে তাবেঈদের যুগ চলে গেল। তাবেঈদের যুগ আসলো, তখন যে এলাকায় যিনি মুফতি ছিলেন ওই এলাকার গভর্নর তিনি হতেন, এবং ওই এলাকার যত ফতোয়া তার কাছ থেকেই শুনে লোকে আমল করতেন। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আমল সেখান থেকে কি হয়ে গেল, শুরু হয়ে গেল। সৌদি আরবে যারা আমরা গিয়েছি হজ অথবা উমরার উদ্দেশ্যে, সেখানে অনেকে বুকের উপরে হাত বাঁধেন, অনেকে কি হাত ছেড়ে দেন, অনেকে নাভির উপরে, অনেকে নাভির নিচে, আছে কিনা? কারণ সেখানে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন দেশ থেকে সেখানে মুসলমানগণ আসেন। তো আল্লাহ রসুলের পরবর্তীতে প্রায় 100 থেকে 200 বছর পরে এই মাযহাবের প্রচলন শুরু হলো। এই মাযহাবটা আসলে কোরআন হাদিসের ভিন্ন মতামত সংক্রান্ত বা ভিন্ন বক্তব্য সংক্রান্ত যে হাদিস এবং আয়াত রয়েছে, সেইগুলোর ব্যাপারে আল্লাহ এবং তার রসুলের এবং সাহাবায়ে কেরামের যে আমল রয়েছে, সেই আমলের থেকে, সেই আমলকে অনুসরণ করেই কোনো একজন বিজ্ঞ আলেমের মতামত অনুযায়ী চলা, বা কোনো একজন বিজ্ঞ আলেমের যে সংকলন রয়েছে সেই সংকলনের উপরে আমল করার নামই হলো কি, মাযহাব। এটা আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন। এর অর্থ এটা না যে এটা তার নিজস্ব কোনো কি বক্তব্য, বরং সাহাবায়ে কেরাম, কিবারে সাহাবায়ে কেরাম যে বক্তব্য দিয়েছেন সেইগুলা তিনি সংকলন করেছেন, কিতাব আকারে তিনি লিখেছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এইভাবে সারা বিশ্বে এই 4টি মাযহাবের প্রচলন এইভাবে হলো যে এনারা 4 জন পুরা ইসলামী শরীয়তের তহারাত থেকে নিয়ে শুরু করে, পবিত্রতার অধ্যায় থেকে নিয়ে শুরু করে যত অধ্যায় রয়েছে, ব্যবসা সংক্রান্ত, যাকাত, হজ এবং বিবাহ, যত অধ্যায় রয়েছে সকল অধ্যায়ের সমাধান করে লিখে গিয়ে তারা এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। অনেক মাযহাব ওই সময় প্রচলন ছিল, কিন্তু সেগুলা সারা বিশ্বে ছড়ায় নাই এই কারণে, কারণ অনেকে হয়তো সালাত অধ্যায় লিখে যাওয়ার পর পরবর্তীতে তারা ইন্তেকাল করেছেন, যাকাত, হজ এগুলো লেখেন নাই, লিখে যাওয়ার সুযোগ পান নাই। তাদের মাযহাব যদি সকলে মানেন, তাহলে হজ এবং যাকাত এইগুলা যখন মানুষ সম্মুখীন হবে এই সমস্যার, তখন সেই সমাধানগুলো কোথায় পাবে? ঠিক কিনা? তো আসলেই এই আমলের ভিন্নতা, এটা মুসলমানদের ঐক্যের মাঝে কোনো ভিন্নতা তৈরি করা, এটা কি না, সমীচীন নয়। কারণ আল্লাহ রসুল তিনি আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই দিনের কাজ করার আহ্বান তিনি করেছেন। অনুরূপভাবে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে দেশে যতই অপ্রীতিকর ঘটনা ঘটুক না কেন, এইগুলার ক্ষেত্রে প্রশাসন রয়েছে এবং দেশের সরকার রয়েছেন, তারা এইগুলার ক্ষেত্রে ব্যবস্থা নেবেন। আমাকে আপনাকে আইন হাতে তুলে নেওয়া এটা আসলেই আমার আপনার জন্য কিনা কখনো উচিত নয়। তো এই জন্য আমাদের সকলকে সারা বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আমরা দিনের কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা